কারণ আমি ওনার রক্ষে কবচ। আর আপনার মতোই যারা যারা আমার স্বামীর ক্ষতি করতে চান তারাও সাবধান, কারণ আমি সব দেখতে পাই। আপনারা কি করতে চান, কি করছেন, কি করবেন, সব সব। মা বিশালাক্ষী আমাকে সবটা দেখিয়ে দেন, আর তা আপনাদের মনের বিষ উগরে দেওয়ার আগেই আমি দেখতে পাই। তাই আপনাদের পাপ আমার চোখে পড়বে, এটা জেনে রাখুন। আর আপনাদের সবাইকে বলছি, আমাকে ভয় করতে শিখুন। আর পারলে পারলে নিজেদেরকে একটু শুধরে নিন, না হলে কিন্তু কেউ পার পাবেন না, কেউ নেই। জয়ন্ত, আমি কি শুনছি জয়ন্ত? নয়ন মা যেটা বললো সেটা কি সত্যি? কি হলো, চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। জেসমিন তার মানে দীপ্তকে? উত্তর দাও জয়ন্ত। তার মানে তুমি সব জানো, আমাকে বলবে না? তোমার এই মৌনতাই প্রমাণ করে দিচ্ছে যে নয়নমা সত্যি কথা বলেছে। আমারই ভুল, আমি জেসমিনকে অন্য চোখে দেখেছিলাম সে তোমাদের বিয়ের সময় থেকে। শুধু আমার যখন বিয়ে হয় তখন ও এসেছিল, আঙ্কেল আঙ্কেল করে আমাকে আপন করে নিয়েছিল। ওর ওই আঙ্কেল ডাক্তার মধ্যে আমি আন্তরিকতা খুঁজে পেয়েছিলাম, তাই ওকে আমি ভুল বুঝতে পারিনি কখনো। সারা বাড়িটা মাতিয়ে রেখেছিল মেয়েটা। সেই জেসমিন, সেই জেসমিন, সেই জেসমিন এই কাজ করতে পারে আমি বিশ্বাস করি না। বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে জয়ন্ত। পুলিশ বাবু, আপনি বড় আঘাত পেলেন তাই তো? আমি জানি কাছের মানুষ, বিশ্বাসের মানুষ যখন কাউকে আঘাত দেয় তখন তার বুকের ভেতরখানা কি হয় আমি জানি পুলিশ বাবু। নয়ন মা, ভুলে যাস না মা, আমি একজন পুলিশ। আমার দায়িত্ব আর কর্তব্যের কাছে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা কোনো কিছুর কোনো মূল্য নেই। আমি তোর কাছে স্বীকার করছি মা, ভুল করেছিলাম আর তোকে ভুল বুঝেছিলাম। আমার মনে এখন কি চলছে সেটা তুই সবচেয়ে ভালো অনুভব করতে পারবি মা, কারণ তোর সবচেয়ে কাছের মানুষ হয়ে, তোর সবচেয়ে বিশ্বাসের মানুষ হয়ে আমি তার মর্যাদা রাখতে পারিনি। ভুল বুঝে তোকে আমি অ্যারেস্ট করেছি। দীপ্ত আর জেসমিনের বিয়ের দিন তুই আমাকে অনেক কথা বোঝাবার চেষ্টা করেছিলি, কিন্তু আমি বুঝতে চাইনি। খুব ভুল করেছিলাম, তাই তোকে আমি কথা দিচ্ছি এবার সেই ভুল আমি শুধরে নেব।
জেসমিন, দীপ্ত বাসুকে মার্ডার করার চেষ্টা আর চক্রান্তের অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করব। এই মুহূর্তে আমি থানায় ফোন করব। দাদা, তুই এখনো চুপ করে থাকবি? তুই কি, হ্যাঁ তুই কি, তোর কি শরীরে এক ফোঁটা মায়া গাড়ি? কি রে বল? আমি তোর নিজের বোন, তোর সাথে আমার রক্তের সম্পর্ক আছে। সবকিছু জানার পরেও আমাকে ফেঁসে যেতে দেখেও তুই একটাও কথা বলবি না? বাঁচাবি না আমাকে? জেসি, জেসি সব কি বলছিস তুই? দাদা, দাদা, তোর জন্য আমি জেলে যেতে বসেছি। তুই তো আমাকে বলেছিলি, তুই বলিসনি বল? তুই তো বলেছিলি যে পাউডারের কৌটে বিষ আছে, সেটা যদি জানাজানি হয়ে যায় তাহলে তুই তো সব দোষ স্বীকার করে নিবি। কেন তুই বলিসনি বল? নিজে মুখে বলেছিলি আমায় তুই সব সত্যি কথা পুলিশকে বলে দিবি, তাহলে কেন বলছিস না এখন? কেন আমাকে ফেঁসে যেতে দেখছিস? কেন নিজের দোষ স্বীকার করছিস না বল? আমার আমার দোষ মানে? অফকোর্স তোর দোষ। জেসি, এসব তুই কি বলছিস? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই বুঝতে পারছিস দাদা, সব বুঝতে পারছিস, কিন্তু বুঝতে চাইছিস না। দাদা, আর কতক্ষণ? এরকম তো কথা ছিল না। তুই তো বলেছিলি ধরা পড়ে গেলে তুই তোর সব দোষ স্বীকার করে নিবি, বলিসনি? দাদা প্লিজ, প্লিজ দাদা, এবার অন্তত আমায় মুক্তি দে প্লিজ। আর কতদিন আমি তোর অপরাধের বোঝা নিজের কাঁধে নিয়ে বয়ে বেড়াবো? তুই কি চাস? কি চাস তুই? তোর বোন সারা জীবন জেলে কাটাক, তাই তো?
দাদা, প্লিজ এইভাবে আর চুপ করে থাকিস না। কি হচ্ছে বলো তো নয়? জাসমিন ঠিক কি বলতে চাইছে? সেটা তো আমিও বুঝতে পারছি না বড় সাহেব। আর হঠাৎ করে জেসমিন দিদি ওনার দাদার উপরে এত রেগে যাচ্ছেন কেন? প্লিজ কিছু বল। তুই বুঝতে পারছিস না কেন তোর এই চুপ করে থাকাটা আমায় খাদের দিকে ঠেলে দিচ্ছে দাদা। দাদা, দাদা কথা বল দাদা, প্লিজ কথা বল। এভাবে পাথরের মতন দাঁড়িয়ে থাকিস না কথা, প্লিজ। চুপ! একদম চুপ! এসব নাটক বন্ধ করো জেসমিন। নাটক? আমার এই কান্নাটাকে আপনার নাটক বলে মনে হচ্ছে আঙ্কেল? হ্যাঁ, মনে হচ্ছে। কারণ তোমার এই চোখের জলকে কি বলে জানো? কুম্ভীরাশ্রু। সোজা বাংলায় যাকে বলে কুমিরের কান্না। এত বছর ধরে তো পুলিশে চাকরি করছি, তাই আমার চোখে এইটুকু ধরা পড়ে কোন কান্নাটা মানুষের কান্না আর কোনটা কুমিরের কান্না। অবশ্য তোমাকে চিনতে আমার একটু দেরি হয়ে গেছে জেসমিন, কারণ তোমাকে আমি অন্ধের মতো স্নেহ করতাম। নয়ন এর আগে বারবার আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তোমাকে, কিন্তু আমি দেখতে চাইনি। আমি ওর কথায় কোনো আমল দিইনি, না হলে অনেক আগেই আমি জানতে পারতাম তোমার এই চোখের জল হলো কুমিরের কান্না। তাই আর বিলাপ করে আর চোখের জল ফেলে কোনো লাভ নেই জেসমিন। তোমার কীর্তিকলাপ আমার বোঝা হয়ে গেছে। কিচ্ছু বোঝেননি আপনি, কিচ্ছু না। এই যে আপনি বা আপনারা আর যেটুকু দেখতে পাচ্ছেন সেটা হলো টিপ অফ দ্য আইসবার্গ, মানে হিমশৈলের চূড়া মাত্র। এই যে পাউডারের কৌটোয় বিষ, ফুলে বিষ, সবকিছুর বীজ অনেক গভীরে পোতা আছে, অনেক গভীরে। গভীরে পোঁতা আছে মানে কি বলতে চাইছো তুমি? ভেবেছিলাম দাদা নিজের মুখে সবটা বলবে, কারণ দাদা আমাকে প্রমিস করেছিল যে ও সব দোষ স্বীকার করে নেবে। কিন্তু ও যখন আজ মুখে কুলু পেটেছে, তখন আমি সবটা বলবো। আমার পাউডারের কৌটোয় কবে থেকে বিষ আছে জানেন আপনি? শুনুন তাহলে। সেই দাদা যবে ঠিক করলো সুধা বৌদিকে খুন করবে, সুধা বৌদিকে খুন করবে, খুন করবে। কি কি বললে তুমি? হ্যাঁ, ঠিকই বলছি আঙ্কেল। আস্ক হিম না। আমার কথা বিশ্বাস না হলে আপনার সাধের জামাইকে জিজ্ঞেস করুন না। জেসি, এখন এত অবাক হয়ে কি লাভ দাদা? এতদিন তো আমি মুখ বন্ধ রেখেছিলাম, বল? কিচ্ছু বলিনি, কাউকে কিচ্ছু বলিনি, চুপ করেছিলাম একমাত্র তোর কথা ভেবে। রোজ রোজ মরে গেছি, গিল্ট ফিলিং এ রোজ রোজ মরে গেছি।
আর আজ আজ আমি বিপদে পড়ছি যখন, তখন তুই তুই একেবারে চুপ করে গেছিস, অ্যাবসলিউট সাইলেন্ট। কেন কেন দাদা এইভাবে বল পাল্টে ফেললি নিজের? কেন? আজ তো আমি আর নিজের মুখ বন্ধ রাখবো না। আজ আমি সবাইকে সবকিছু বলবো, সবকিছু বলবো। বলবো তুই তুই কিভাবে সুধা বৌদিকে মেরেছিস। চুপ কর জেসি, জেসি প্লিজ চুপ কর। তুই তুই পাগল হয়ে গেলি? আমি তো দাদা। জেসি প্লিজ শাট আপ প্লিজ। নো, আই ওয়ন্ট শাট আপ। কেন চুপ করে থাকবো আমি? বল, কেন চুপ করে থাকবো? তুই একের পর এক দোষ করে যাবি আর আমি আমি চুপ করে থাকবো, তাই তো? না 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 না, সেটা তো হতে পারে না দাদা। জানেন আঙ্কেল, দাদা না আমাকে পাউডারের কৌটোটা খুলতে বারণ করেছিল। বলেছিল ওটা বৌদির জন্য আনা বিদেশি কোনো পাউডার। আমি বলেছিলাম তো দে বৌদিকে, কিন্তু ও বলেছিল যে ঠিক সময় হলে দেবে। আমি ভাবতাম গিফট দেবে, সেটার আবার সময় অসময় দিনক্ষণ কেন? কিন্তু বিশ্বাস করুন আমি কিছু বলতে পারিনি। আমি কি করেই বা বলতাম বলুন? হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার, তার মধ্যে না ঢোকাই ভালো, তাই না? তাই না? জেসি, জেসি, নাও ইউ আর ক্রসিং ইউর লিমিট। আমি কোনো লিমিট ক্রস করছি না দাদা। লিমিট ক্রস তো তুই করেছিলি সেদিন, যেদিন থেকে তুই বৌদির জন্য ফুল আনা শুরু করলি। আঙ্কেল, দাদা হঠাৎ করে একদিন বৌদির জন্য ফুল আনলো। যেই ফুল নয়ন আপনার কাছে পাঠিয়েছিল পরীক্ষা করার জন্যে, ঠিক তেমন ফুল, অর্কিড। ফুলের গন্ধ, মরার গন্ধ পাচ্ছ নয়ন? আমি সেদিন জিজ্ঞেস করেছিলাম, কিরে দাদা বৌদির জন্য হঠাৎ ফুল আনলি? দাদা হেসে বলেছিল, কেন আমি আমার বউয়ের জন্য ফুল আনতে পারি না? আমি চুপ করে গেছিলাম। হ্যাঁ সত্যি তো তাই, ওর বউয়ের জন্য ফুল আনতেই পারে। কিন্তু তারপর দেখলাম ওর রোজ ফুল আনা শুরু করলো, ওই এক ফুল। আমিও না খুব খুশি হয়েছিলাম ওদের দেখে। রোজ দাদা বৌদিকে ফুল দিত। কিন্তু আমার না কিরকম খটকা লাগতে শুরু করলো যে দাদা যখনই ফুল আনতো বৌদির জন্য, তখনই আমার কাছ থেকে পাউডারের কৌটোটা চেয়ে নিত, আবার ফেরত দিয়ে দিত। সেই কারণে আমি দাদার উপর নজর রাখা শুরু করলাম। দেখলাম বৌদি ফুল নিতে চাইতো না, তাও দাদা জোর করে বৌদিকে ফুল দিত। আর অদ্ভুত একটা জিনিস দেখলাম যে পাউডারের কৌটোটা ক্রমশ খালি হতে শুরু করেছে। আমার যেন কিরকম লাগলো। তারপর দেখলাম বৌদিরও আস্তে আস্তে শরীরটা খারাপ হতে শুরু করলো। আমি বুঝতে পারলাম
হচ্ছে ওই ফুলের জন্যই বৌদির শরীরটা ক্রমশ খারাপ হচ্ছে। আর তাই তো আমি ভয় পেয়েছিলাম, ভয় পেয়ে দাদাকে কৌটোটা ফেরত দিয়ে দিই। আর তারপরেই তো বৌদি মারা গেল।